আমি বলবো না আমি সেরা, যদি না তোমরা বলো। এবার ফ্লো চার্ট নিয়ে কথা বলি, চলো। প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয়স ইংলিশ জোনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে যারা এইচএসসি ক্যান্ডিডেট আছেন এবং যারা এবার এসএসসি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা দেবেন। অর্থাৎ তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য ফ্লো চার্ট কিভাবে তোমরা করলে, কিভাবে লিখলে তোমরা নাম্বার পাবে, সেই বিষয়টি নিয়ে আমি বলবো। চলো আমরা আমাদের আজকে মূল বিষয়ে প্রবেশ করব। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের যে ফ্লো চার্ট, সেই ফ্লো চার্টের বেসিক প্র্যাকটিস, বেসিক ইনফরমেশন, সেই বিষয়টি তোমাদেরকে আমি আজকে শেখাবো। তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের তোমাদের যে ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্টের নাম্বার হচ্ছে 10। তবে আমরা দেখেছিলাম অনেকের যারা লাস্টে পরীক্ষা দিয়েছিল, লাস্ট যে এসএসসি ব্যাচ ছিল, তাদের হয়তো ফ্লো চার্ট 5 ছিল। তো যাই হোক, 5 আর 10 যেতেই থাকো। তোমার যে ইয়ারে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই ইয়ারের প্রশ্ন যে মান বন্টন আছে সেটা অনুসারে ফ্লো চার্ট থাকবে। তবে এই মুহূর্তে যারা এসএসসি 26 ব্যাচের আছো তাদের মার্কস কিছু 10। তো প্রিয় শিক্ষার্থী, ফ্লো চার্ট একটি গুরুত্বপূর্ণ অংশ তোমার ইংরেজি প্রথম পত্রের, এবং যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো। তো দেখো আমি তোমাদেরকে যে বিষয়টি বলছি, ফ্লো চার্ট করার আগে তোমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেই বিষয়টি তোমাদেরকে বলবো। যেমন আমি এখানে বলেছি আনসার শুড বি, অর্থাৎ তোমার আনসারটা কেমন হতে হবে। নাম্বার 1 হচ্ছে ইন শর্ট নোটস। শর্ট নোটস মানে হচ্ছে তুমি যে কোনো তথ্য খুব সংক্ষেপে উপস্থাপন করবে, যেখানে হয়তো সাবজেক্ট বা তোমার লেখার দরকার নেই। এন্ড 2 নাম্বার হচ্ছে ফ্রেজ করে করতে হবে। তবে আমি এখানে ব্র্যাকেটে বলেছি উইদাউট ভার্বস। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ফ্রেজটা কি বা শর্ট নোটসটা কিভাবে আমি লিখবো, সেটা নিয়ে আমি বলবো। তার আগে আবার আমরা যে বিষয়টি জানছি সেটা হচ্ছে, জানতে চাইছি সেটা হচ্ছে আনসারটা আমাদের করতে হবে একেবারে শর্ট নোটস অথবা ফ্রেজ হবে। দেন আমরা এখন দেখবো কিভাবে আমরা শর্ট নোটস করতে পারি অথবা ফ্রেজটা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন দেখবো। প্রথম নাম্বার 1 আমরা দেখি যে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে আমরা চাইলে আমাদের যে শর্ট নোটস যেটা বলেছি বা যে বিষয়টা আমরা বলছি উইদাউট ভার্বস দিয়ে আমরা যে ফ্রেজ করবো সেই বিষয়টা মাথায় রাখতে পারি। যেমন দেখেন, আমরা প্রথম নাম্বার বলেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এবং যে কোনো ইনফরমেশন দিয়ে আমরা চাইলে একটা শর্ট নোটস করে ফেলতে পারি। এরপরে আমরা বলেছি বিং দিয়ে, হ্যাভিং দিয়ে, অনেক সময় 4 নাম্বার আমি বলছি সাবজেক্ট ভার্ব দিয়েও কিন্তু অনেক সময় আমরা সেই কি করতে পারি, একটা শর্ট নোটস করতে পারি বা ফ্রেজ করতে পারি। এবং অনেক সময় আমরা আর্টিকেল এখানে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারি এবং নাউন দিয়েও করতে পারি। বিশেষ তোমাদের এই জায়গাটা একটু কনফিউশন আছে আমি জানি, আমি তোমাদেরকে ক্লিয়ার করছি। যেমন প্রথমে আমি যে বলছি যে ভার্বের সাথে আইএনজি দিয়ে করব, অর্থাৎ সেন্টেন্স পড়ে, প্যাসেজ পড়ে সেখান থেকে ওই বাক্যের একটা ভার্ব, যে ভার্বটা হচ্ছে আমরা বলি মূল ভার্ব, সেই মূল ভার্বটা নিয়ে তার সাথে তুমি আইএনজি, যেমন আমি যদি বলি ওয়ার্ক এর সাথে ওয়ার্ক নিলাম, ওয়ার্কিং হার্ড, তাহলে এটা কি হয়ে গেল, ফ্রেজ হয়ে গেল, অথবা একটা শর্ট নোটস বলতে পারো। তাহলে কি হলো, নাম্বার 1 আমরা এরকম একটা তথ্য উপস্থাপন করব কোথায়, ফ্লো চার্টে। নেক্সট হচ্ছে বিং দিয়ে আমরা করতে পারি। বিংটা কেমন করে দিব, কখন বিং আনবো সেই বিষয়টা আমাদের জানতে হবে। মনে রাখবা, যদি অ্যাড ইজ আর ওয়াজ ওয়ার্ড যদি থাকে সেইখানে কিন্তু আমরা বিং বসিয়ে বাকি তথ্যগুলো উপস্থাপন করতে হবে। যেমন যদি সেন্টেন্স, আমি এটা তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে বুঝিয়ে দিব, তার আগে শুধু বিং কখন হচ্ছে সেটা বলে যাচ্ছি। বিং কখন আনবো, যদি অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার এগুলো যদি থাকে তখন আমরা এই জায়গাগুলো তুলে দিয়ে সেই জায়গাটাতে কি আনবো, বিং আনবো এবং বাকি তথ্যগুলো উপস্থাপন করবো। এরপর হ্যাভিং ও ঠিক একইভাবে আমরা হ্যাভিং আনবো কখন, যদি সেন্টেন্সের মধ্যে হ্যাভ দেখি, হ্যাজ দেখি, ইভেন হ্যাডও যদি দেখি, তখন কিন্তু আমরা কি আনবো, এই জায়গাগুলো তুলে দিয়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো তুলে দিয়ে কি আনবো, হ্যাভিং আনবো, বাকি তথ্যগুলো আমরা লিখি। এরপরে 4 নাম্বার হচ্ছে তুমি সাবজেক্ট দিয়েও লিখতে পারো, ভার্ব দিয়ে লিখতে পারো, এরপর আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বা নাউন দিয়ে লিখতে পারো। মূলত এই 4টা থেকে তোমার যে কোনো একটা ফর্মুলা তোমাকে নিয়ে ফ্লো চার্টটি আনসার করতে হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে আমি কখন বিং দিব, কখন হ্যাভিং দিব, কখন সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি দিয়ে করব, কখন আর্টিকেল দিয়ে করব, কখন অ্যাডজেক্টিভ দিয়ে করব, কিংবা কখন আমি হ্যাভিং দিব,
কখন মূল ভার্বের সাথে আইডি দেবো, এই প্রশ্নগুলো তোমার মধ্যে এখন কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই বিষয়টি অবশ্য বলছি। তার আগে আরেকটি বেসিক বিষয় আমরা জেনে নেব, সেটি হচ্ছে এই নোটটা আমরা দেখব। নোটটা কি, যে নাম্বার 1 আমরা দেখবো যে ওই কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখবো যে শোয়িং বা মেনশনিং কথাটা থাকবে, সেখান থেকে আমরা আমাদের যে ফ্লোচার্ট শোয়িং বা ফ্লোচার্ট মেনশনিং, এই পর থেকে ফ্লোচার্টের লেখার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা আমরা লিখব। এটা নিয়ে আমি তোমাকে প্র্যাকটিক্যাল আরম্ভ করে দিচ্ছি, একটু ওয়েট করো। তারপর 2 নাম্বার দেখো নোটটি, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব অথবা অ্যাডভার্ব, এগুলো বাদ যাবে। এই শিক্ষার্থী কি বাদ যাচ্ছে? অক্সিলারি ভার্ব, যেমন আমরা একটু আগে আমি আর ওয়াজ ওয়ার এই ভার্বগুলো আমরা বাদ দিচ্ছি এবং সেই জায়গায় কিন্তু আমরা বিং নিচ্ছি। সেই কারণে আমরা মাইন্ডে রাখবো যে আমরা যখন কোনো এই ফ্লোচার্টে কোনো আনসার করতে যাই না কেন, সেখানে হ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে করবো না যদি সেখানে প্রশ্নের কোনো ধরনের সাবজেক্ট পার্ট না দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। এন্ড লাস্ট নাম্বার হচ্ছে আনসার শুড বি ইন বক্স। মনে রাখতে হবে নো বক্স নো মার্কস। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমার প্রথমত বেসিক বিষয়। আমি তোমাদের জন্য আবার একটু বিষয়টি রিভিউ দিচ্ছি, যে সেটা হচ্ছে আনসারটা আমাদেরকে খুব কম ইনফরমেশন দিয়ে, অর্থাৎ শর্ট নোটস অথবা ফ্রেজ আকারে করতে হবে। এবং আমরা যেভাবে আনসারটা করব সেটা মূল ভার্বের সাথে আইনি দিয়ে করতে পারি, বিং দিয়ে করতে পারি, হ্যাভিং দিয়ে করতে পারি, সাবজেক্টের সাথে মূল ভার্বের সাথে আইনি দিয়ে করতে পারি, এটা আমরা মাইন্ডে রাখবো। অ্যাডজেক্টিভ আর্টিকেল নাউন দিয়েও করতে পারি। এন্ড আমরা সেখানে কোনো ধরনের মডেল ভার্ব লিখবো না, কোনো অ্যাডভার্ব লিখবো না এবং অক্সিলারি গুলো আমরা বাদ দেব। সর্বোপরি আমরা অবশ্যই একটা বক্স করে, যেটা প্রশ্নে থাকবে সেই বক্স যেভাবে করে থাকবে সেই বক্স আকারে করে আমাদেরকে সেই উত্তরটা, সেই আনসারটা করতে হবে। সেই জন্য বলা হচ্ছে যদি তুমি বক্স না করো তখন কি হবে? নো বক্স নো মার্কস। এবার আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিভাবে আমরা প্রয়োগ করবো সেই বিষয়টি নিয়ে এখন তোমাদেরকে দেখো। ইয়েস, প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের জন্য আমি একটি প্যাসেজ নিয়ে এসেছি। এটি আমরা দেখব বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীদের ইজি একটা প্যাসেজ দিয়ে বোঝানোর জন্য বিভিন্ন টিচাররা করে থাকেন। আমিও তোমাদের জন্য একটি এই প্যাসেজটি একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইজি একটা প্যাসেজ তোমাদের জন্য এখানে নিয়ে এসে, যেহেতু আমি বলেছি বেসিক প্র্যাকটিস, এই বেসিকটা যদি আমরা জেনে যেতে পারি ফ্লোচার্টে, তাহলে তুমি যে কোনো প্যাসেজ থেকে ফ্লোচার্টটি করতে পারো। চলো আমরা আমাদের আজকে এই ভিডিওটিতে কিভাবে আমরা দেখবো ফ্লোচার্টটা আমরা করতে পারছি সেটা। প্রথমে আমি চলে যাচ্ছি একেবারে আনসার করবার আগে যে প্রশ্নের মধ্যে যে বোল্ড করে যে একটা লেখা থাকবে বোল্ড আকারে, এই বোল্ড লেখাটা আমরা একটু দেখব। যেমন রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং অর মেনশনিং দ্য লাইফ স্টাইল অফ এমিনাগো। এবং তোমাকে এখানে দিয়ে দিচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা কিন্তু তোমাদেরকে কোশ্চেনে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে দেখেন যে লাইনটা দিয়ে আপনি শুরু করতে পারেন, যে দেখেন ফ্লোচার্ট যে লেখা থাকবে সেই ফ্লোচার্ট থেকে তোমাকে আলটিমেটলি তোমার করতে হবে। এই ফ্লোচার্ট থেকে তোমাকে কিন্তু লেখাটা লিখতে হবে। ফ্লোচার্ট শোয়িং দ্য লাইফস্টাইল অফ আমিরাগো ইজ গিভেন বিলো, এবার চাইলে করতে পারো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এরপরে যাচ্ছি। তাহলে আমরা এবার প্যাসেজটা একটু পড়ব। প্যাসেজটা আমরা দেখি, দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, এখন আমরা একটু প্যাসেজটা দেখব। My name is Amirago. I am 13 years old and lived on the street alone. My mother, who is separated from my father, doesn't want me. She told me to go away. Now she is married to another man. My father lives very far away. I want to go to him, but he won't take me either. I begged him to send me money so that I could buy a bus ticket. I'm still waiting. He hasn't answered. সেক্ষেত্রে আমি আর পুরো প্যাসেজে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি এভাবে তোমাকে আগে প্যাসেজটি পড়তে হবে। তোমাকে আগে প্যাসেজটি পড়তে হবে কেন? কারণ আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে ফ্লোচার্টটা কি নিয়ে, দ্য লাইফস্টাইল অফ আমিরাগো। আমিরাগোর যে লাইফস্টাইল সেটা কোথায় আছে? এই প্যাসেজের মধ্যে আছে। যেমন আমি কিন্তু এখানে কয়েকটা জায়গায় আমি আন্ডারলাইন করে রেখেছি। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড পার্টের মধ্যে দেখো যে আই ইউজ টু কালেক্ট ট্রাস এন্ড সেল ইট টু এ ভেন্ডর। তার এটা লাইফস্টাইলের মধ্যে করছে। সে কি করছে? সে অবস্থ আবর্জনাগুলো সে সংগ্রহ করে এবং সেগুলো বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয়। এরপর আমরা দেখবো যে
সে একদিন একটা কি সিরিয়াস একটা রোগে আক্রান্ত হয়েছিল এবং সে কিন্তু বিভিন্ন আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে বা আইসক্রিমের দোকানে কাজ করতো, আইসক্রিম বিক্রি করতো মালিকের কাছ থেকে নিয়ে, তারপর তাকে তার বিনিময়ে কিছু খেতে দিত কিন্তু টাকা দিত না। এই বিষয়গুলো আমরা এখানে দেখছি। তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে প্রশ্নে সেই ইনফরমেশনটা দেওয়া যায়। এই যে দেখা যাচ্ছে বেসিক্যালি তোমরা খেয়াল করছো যে বক্স 1 এ একটা করে দিয়েছে আমাদেরকে কি নিয়ে, আবার আমরা বলছি যে দ্য লাইফ ইজ অফ আমিরাল, এবং ওখানে কিন্তু বলে দিয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে বলে দিয়েছে লিভিং অন স্ট্রিট, স্ট্রিটটা যেহেতু বলেছে তাহলে লিভিং দিয়ে কথাটা বলেছে। আমরা যে একটু আগে বলছি যে ভার্বের সাথে আইএনজি দিয়ে করব, বিং দিয়ে করব, হ্যাভিং দিয়ে করব, অথবা সাবজেক্টের সাথে ভার্বের সাথে আইএনজি দিয়ে করব। এখন তোমাকে আমি যদি বলতে চাই আমাদের বক্সে যে ইনফরমেশনটা দিয়ে দিবে সেই ইনফরমেশনটা কিভাবে দেওয়া আছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা সেই রকম করে বাকি তথ্যগুলো উপস্থাপন করব। এটাই হচ্ছে ফ্লোচার্টের মৌলিক ইনফরমেশন। তোমাকে লিখবার আগে এই বিষয়টি তোমাকে জানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই বিষয়টি ধরতে পেরেছো। আমাদের বক্সে যে তথ্যটি প্রশ্নে দিয়ে দিবে বক্সে, সেই বক্সের ইনফরমেশনটি দেখতে হবে এবং সেটা কোথায় আছে সেটাও আমাদেরকে একটু খেয়াল করে নিতে হবে, যাতে করে আমরা তার আগে অথবা পরে তথ্যগুলো নিয়ে ওই যে বললাম কিভাবে লিখব, ফ্রেজ করে অথবা শর্ট নোটস করে অথবা বিং দিয়ে, হ্যাভিং দিয়ে, ভার্বের সাথে আইএনজি দিয়ে কিছু না বুঝলে একটা ইনফরমেশন দিয়ে করব এবং সেটা কি অনুসরণ করব, প্রথম বক্সের যে কোয়েশ্চনে যে তথ্যটি দিবে সেটা অনুসরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা তথ্য দিয়ে দিল। এবার আমরা বাকি আমাদের কয়টা উত্তর করতে হবে, 1 2 3 4 5, তার মানে 2 থেকে 6 আমাদেরকে 5টা করতে হবে এবং প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে 10। আর যারা যে ব্যাচের আছো সেই ব্যাচ অনুসারে হয়তো একটার জন্য 1 করে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাব কিভাবে আমরা প্যাসেজের লাইনগুলো থেকে, সেন্টেন্সগুলো থেকে ফ্রেজ অথবা শর্ট নোটস করব সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দেব। চলো, যেমন সেন্টেন্স নাম্বার 1 আমরা দেখব। যেমন আমি এখানে দাগিয়ে রেখেছি, যেমন লেখা আছে প্যাসেজে যে আই ইউজ টু কালেক্ট ট্রাশ এন্ড সেল ইট টু এ ভেন্ডর। এইখান থেকে আমি একটা তথ্য দিব। এই তথ্যটা আমি যদি ফ্রেজ করে দিতে চাই অথবা আমি যদি এই তথ্যটি সরাসরি লিখে দিই তাহলে হবে না। তাহলে এটা আমাকে কি করতে হবে, ফ্রেজ আকারে শর্ট নোটস করে অথবা এখান থেকে তথ্য উপস্থাপন করতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো, এই যে ইউজ টু একটা মডেল ভার্ব, কি ভার্ব, ইউজ টু হচ্ছে একটা মডেল ভার্ব, আর আইটা আমরা বাদ দেব কেন, বেশিরভাগই মনে রাখবো ফ্লোচার্ট যাকে নিয়ে হয়, ফ্লোচার্ট যাকে নিয়ে হয়, যার বিষয় লিখতে বলে সেই অর্থাৎ সেই নাউনটি বা সেই যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটি বাদ দিতে হবে। বলে যে আমাদেরকে স্যার আবার একটু ক্লিয়ার করে আবার বলতে চাই, ফ্লোচার্ট কাকে নিয়ে, সেখানে অ্যামিরাগোকে নিয়ে। আমরা কখনোই অ্যামিরাগো শব্দটা এখানে আনবো না, সেই নামটা এখানে আমি দিব না, কিন্তু কিন্তু তার ইনফরমেশনগুলো আমরা এখানে উপস্থাপন করব এবং অ্যামিরাগোকে নিয়ে কোনো আরেকটা নাম যদি বলে সেই নামটা আমি লিখতে পারবো, কিন্তু অ্যামিরাগো শব্দটা এখানে আমরা কোনোভাবে আনবো না। সেই কারণে আমি আই শব্দটা এখানে লিখতে পারি না, কিংবা অ্যামিরাগো শব্দটা এখানে লিখতে পারি না বা লিখতে বলবো। এটা আমরা একটু মনে রাখবো। তাহলে কি হলো, আই ইউজ টু কালেক্ট ট্রাশ এন্ড সেল ইট টু ভেন্ডর, এই যে এখানে লাইন আছে। তাহলে আমি ওই লাইনটা থেকে কিভাবে ফ্রেজ করছি দেখো, আমরা প্রথমে সাবজেক্টটা বাদ দিলাম, ইউজ টু মডেল ভার্ব বাদ দিলাম। তো আমরা জানি যে মূল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে কি করে দিতে হবে, আইএনজি করে দিতে হবে। তাহলে কি হলো, কালেক্টিং ট্রাশ এন্ড, এই যে সেলটা কি হলো, সেলিং। তাহলে পুরো লাইনটা কি হলো, শিক্ষার্থী দেখেন, কালেক্টিং ট্রাশ এন্ড সেল ইট টু এ ভেন্ডর। এটা আমি তাহলে এখানে উপস্থাপন করবো এবং আমার আগে ইনফরমেশনের সাথে মিলে দিই। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে আছে, এটা জিরাউন্ড করে আছে, যেভাবে করে আছে সেভাবে খেয়াল করতে হবে। তাহলে মূলত আমি জিরান ইনফিনিটিভ বা পার্টিসিপলের ব্যাপারটা তেমন একটা বলছি না, এই কারণে যাতে আমার এই ভিডিওটি থেকে সবাই একদম যে কেউ যাতে ফ্লোচার্টটি বুঝতে পারো সেই বিষয়টিকে আমি মাথায় রেখে বলবার চেষ্টা করছি। তাহলে আমরা প্রথম একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তর লিখব কি, কালেক্টিং ট্রাশ এন্ড সেলিং ইট টু এ ভেন্ডর, একটা ইনফরমেশন হয়ে গেল। এরপরে আরেকটা ইনফরমেশন আমরা দেখলাম যে আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। তাহলে তার লাইফস্টাইলের মধ্যে কিন্তু এটা ছিল এবং এটা প্যাসেজ আছে, এই যে আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। তাহলে আমি প্যাসেজ থেকে লাইনটা বের করলাম এবং এখান থেকে আমরা কিভাবে ফ্রেজ করছি দেখো, ওই যে আই ওয়াজ, হ্যাডটা তো অবশ্যই তুলে দিব, কেন হ্যাডের জায়গায় আমরা কি লিখছি, হ্যাভিং। তাহলে প্রিয় শিক্ষার্থী, আনসারটা কি হলো, হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। তাহলে 2 নম্বরে আমরা এটা লিখে দিলাম,
হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার আমরা কি বড় হাতে লিখবো? হ্যাঁ, যদি বড় হাতে থাকে বড় হাতে, ছোট হাতে থাকলে ছোট হাতে, ফুল স্টপ দিলে ফুল স্টপ, সাবজেক্ট ভার্ব দিয়ে দিলে সাবজেক্ট ভার্ব দিয়ে দিলে, যেভাবে থাকবে সেভাবে আমাদের ফ্লোটা রাখতে হবে। নাম্বার 3, আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ। তাহলে এই যে মূল ভাব শুধু ওয়ার্কিং দিয়ে দেবো, ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ। তাহলে একটা ফ্রেজ ছিল। কেন আমরা বলেছি যে শর্ট নোটস এখানে আমি কিন্তু লিখে রেখেছি, দেখছেন মূল ভাবের সাথে আইন হয়ে গেছে। আমরা বি কখন আমরা এটা এখনো দেখি নাই, হ্যাভিংটা দেখেছি, ঠিক আছে? খেয়াল করছেন এই যে মূল ভাবের সাথে আইন, আই ওয়ার্ক, আইটা চলে গেল, ওয়ার্কটা পাস ফর্ম ছিল, মূল ভাব করে দিই ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ। তাহলে এটা একটা ইনফরমেশন, আমরা 3 নাম্বার ইনফরমেশন পেয়ে গেছি। 4 নাম্বার যে তথ্যটা আমরা দেখব, আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম। তাহলে এটা একটা তথ্য এই যেখানে আছে, আমরা এই লাইনটা দেখে দেখব, আই ওয়ার্ক ফর আওয়ার্স এন্ড এই যে আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম, এই যে এটা লেখা আছে। তাহলে আমরা হ্যাড টু আছে না, দেখছেন? হ্যাড টু থাকলে এটা কি হবে? মডেল ভার্ব। হ্যাড টু ইউজ টু এগুলো সব মডেল ভার্ব থাকলে আমরা সেটা বাদ দিয়ে মূল ভার্বের সাথে আইন যুক্ত করে একটা ফ্রেজ করে দিচ্ছি। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী, আই হ্যাড টু তুলে দিলাম, তাহলে হয়ে গেল ওয়ার্কিং ফর অ্যান আওয়ার্স অফারিং আইসক্রিম। এন্ড লাস্ট নাম্বারটা একটু তোমাদেরকে বুঝাতে চাই, যেটা আমি এখানে বলেছি যে সাবজেক্ট ভার্ব হতে পারে। তো সাবজেক্ট ভার্ব কখন হবে সেটা বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে যে ফ্লো চার্টটি আমরা করব, যাকে নিয়ে করব সে আসবে না, তার কথা যখন কেউ বলবে সেই ব্যক্তিটি বা সেই সাবজেক্টটি বা সেই নাউনটি আসতে পারে। যেমন এখানে একটা লাইন দেখো তোমরা, দ্য ওনার অফ দ্য শপ, ওই শপের মালিক। তাহলে দ্য ওনার অফ দ্য শপ গেভ মি, এই মি মানে কি? কাকে দিচ্ছে? অ্যামিরাগোকে দিচ্ছে। তাহলে আমরা দ্য ওনার অফ দ্য শপ এই কথাটা আনতে পারি, কারণ এটা হচ্ছে তো অ্যামিরাগো নয়, এটি অ্যামিরাগোকে নিয়ে কিন্তু মূলত এই সব ওনারটা বলছে, মালিকটি বলছে। তাহলে আমরা চাইলে এভাবে লিখতে পারি, লাইনটা দেখো আগে, ওই যে প্যাসেজের লাইনটা আমি এখানে লিখেছি, দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। তাহলে এটা কি লিখছে? দ্য ওনার অফ দ্য শপ গিভিং, হিম হয়ে যাচ্ছে, মি দেয়া যাবে না। তাহলে হিম মানে কাকে দিচ্ছে? অ্যামিরাগোকে দিচ্ছে সামথিং টু ইট। তাহলে দ্য ওনার অফ দ্য শপ এটা সাবজেক্ট, কিন্তু এটা কোন সাবজেক্ট? অ্যামিরাগো নাকি উনি অ্যামিরাগোকে নিয়ে বলছে? সুতরাং তখন সেই সাবজেক্টটি তুমি চাইলে লিখতে পারো। তাহলে সেই কারণে আমরা লিখলাম দ্য ওনার অফ দ্য শপ, এই যে গেটটা চেঞ্জ করে গিভিং হয়ে গেল ভার্বের সাথে আইনি, এন্ড মিটা কি হয়ে গেল? হিম সামথিং টু ইট। তাহলে এভাবে করে আমরা 5 নাম্বার এবং 6 নম্বরে সেটা উপস্থাপন করতে পারি। এবং তুমি অবশ্যই কিভাবে লিখবে, এটা পরপর না লিখবে না, এটা নিচে নিচে লিখতে হবে, তাহলে তোমার ফ্লো চার্ট হয়ে যাবে। অর্থাৎ আমি তোমাকে যদি দেখেন, এই যে প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে তুমি লিখছো, এই যে 1 নাম্বার একটি ফ্লোটা যাতে মেইনটেইন হয়, 2 নাম্বার এই যেভাবে করে কিন্তু নিচে নিচে যাবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? নিচে নিচে লিখবা, 1 পৃষ্ঠার মধ্যে ফ্লো চার্টটা শেষ করতে হবে এবং তোমার ফ্লো চার্টে দেখবে এই নিয়মগুলো আশা করি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি এই শর্ট নোটটি তোমরা অবশ্যই আবার দেখতে পেয়েছো, এবং এই নিয়মে তোমরা যদি ফ্লো চার্টটি করতে পারো, তোমার অবশ্যই ফ্লো চার্টে নাম্বার আসবে এবং তুমি পারবে। সুতরাং প্যাসেজটি কি নিয়ে আসে, আমাকে কোশ্চেনে কাকে নিয়ে বা কোন ধরনের ইনফরমেশন দিয়ে দিয়েছে বা দিতে হবে, সেই বিষয়টি তুমি যদি জানতে পারো, তারপর তুমি এই বিষয়টি মাথায় রেখে যদি লিখতে পারো যে কিভাবে আমরা করবো, আমরা শর্ট নোটস আকারে বা ফ্রেজ আকারে করবো, আমরা ভার্বের সাথে আইন দিয়ে করবো, বিং দিয়ে করবো, হ্যাভিং দিয়ে করবো, অথবা অনেক সময় সাবজেক্টের সাথে ভার্বের সাথে আইন দিয়ে করবো, অনেক সময় শুধু নাউন লিখবো, অনেক সময় শুধু অ্যাডজেক্টিভ লিখবো, অনেক সময় আমরা শুধু একটা ইনফরমেশন লিখবো। সেই যাই হোক না কেন, আমরা শুধুমাত্র ফ্লো চার্টে ফ্লোটাকে টিকে রাখবো। কিভাবে? সেটি প্রশ্নের যে একটা বক্সের প্রথম 1 নাম্বারে যেটা দিয়ে দিবে, সেই তথ্যটা আমরা দেখে আমরা আমাদের মতো করে তথ্যগুলো ফ্লো আকারে, অর্থাৎ সেই তথ্যের আলোকে আমরা লিখবো, এবং সেটি অবশ্যই প্যাসেজের থেকে লিখবো। সেক্ষেত্রে আশা করছি তোমরা এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে ফ্লো চার্ট নিয়ে যে বেসিক প্রবলেম, সেই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পেরেছো। আশা করছি তোমরা বারবার এই ভিডিওটি দেখে তোমাদের যে বিভিন্ন ইউনিটের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো রিভিউ করবে, আশা করে পারবে। তোমরা আমার নেক্সট ভিডিওটিতে দেখে নেবে যে বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু যে নতুন বই এসে টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজের সাজেশন দিয়ে রেখেছি। তোমরা চাইলে ওইটি ভিডিওটি দেখে সেই প্যাসেজগুলোর ফ্লোচার্ট প্র্যাকটিস করে নিতে পারো বিভিন্ন রেফারেন্স বই থেকে। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।